আজ থেকে মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। বিশ্বকাপে অংশ নিতে না পারায় ক্রিকেটারদের অপ্রত্যাশিত অবসরকে কাজে লাগাতে জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে সংক্ষিপ্ত এই টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। 3 দলের টুর্নামেন্টে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা 6টায় আকবর আলীর দুরন্ত একাদশের মুখোমুখি হবে লিটন কুমার দাসের ধূমকেতু। এদিকে অসুস্থতার জন্য এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ্দিন নুরি। জাতীয় লিগ টি-20 ও বিপিএল এরই মধ্যেই দুটি টি-20 আসর মাঠে গড়িয়েছে এই মৌসুমে। বিশ্বকাপে অংশ না নেওয়ায় আপাতত টি-20তে বড় কোনো চ্যালেঞ্জ নেই টাইগারদের সামনে, তাই ক্রিকেটারদের সামনে এখন অখণ্ড অবসর। বিসিবির এই নয়া আয়োজনকে ড্যামেজ রিপেয়ার বলছেন ধূমকেতু দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় একটা অপরচুনিটি। সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। 3 দলের এই টুর্নামেন্টের স্কোয়াডে চোখ রাখলেই বোঝা যায় লিটন, তামিম, রিশাদ, মুস্তাফিজদের ধূমকেতু একাদশটি মূলত জাতীয় দলের প্লেয়ারদের নিয়েই সাজানো। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি কোনো চাপ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলছেন, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশনের জন্য আমরা অনেকদিন একসাথেই ছিলাম, তো আমার মনে হয় ওইভাবে টিমটা রাখা হয়েছে যে তারা আসলে টিম করে। ছেলেরা যেন প্রতিটা দিন তাদের ইমপ্রুভমেন্টের দিকে খেয়াল রাখে, এজ এ কোচ আমার সেটাই দায়িত্ব। পারফরমেন্স দিন সেটা আসবে কি আসবে না সেটা পরে। এদিকে ধূমকেতুর পোলার অপোজিট হান্নান সরকারের দুরন্ত। জাতীয় দলের পাইপলাইনে থাকা প্লেয়ারদের নিয়ে সাজানো দুরন্ত টুর্নামেন্টের সবথেকে তরুণ দল। দলে রয়েছেন অনূর্ধ্ব 19 দলের এক ঝাঁক ক্রিকেটার। কাগজে কলমে শক্তিশালী তত্ত্বে বিশ্বাসী নন হান্নান। নিজের দলের উপর পূর্ণ আস্থা রেখেই আন্ডারডগ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তার। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু প্রতিটা প্লেয়ারের রয়েছে এই দলে। সেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে, ডিপিএল হতে পারে, আন্ডার-19 এশিয়া কাপ হতে পারে। প্রতিটা জায়গায় চ্যাম্পিয়নশিপের যে একটা তৃপ্তি সেটা কিন্তু সবার পাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে। সো নিশ্চিতভাবেই তারা সেই চ্যাম্পিয়নশিপের তৃপ্তিটা আরেকবার পেতে চায় ডিফারেন্ট একটা জায়গায়। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলবো। পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল 9 ফেব্রুয়ারি মুখোমুখি হবে ফাইনালে। মুমসাদ্দিন নুরি, RTV, ঢাকা।